ও মানুষ, সমগ্র সৃষ্টির জন্য সুখের যেরকম পরিবেশ রাখছি, ও মানুষ তোর সুখের জন্য আমি দিনের পরিবেশ রাখছি। তুই দিনের পরিবেশে সুখী হবি, দিনের পরিবেশ ছাড়া তুই সুখী হবি না। আজকে আমাদের জীবনটা একা একই না, ব্যাচেলার বেশি দিন থাকা যায় না, বেশি দিন থাকলে আবার মানুষের কথাও শুনতে হয়। চিরকুমার শব্দ একটা বাংলায় আছে, কিন্তু এই চিরকুমার বলে আর কি, কিন্তু আঙ্গুল যে কতগুলা ওঠে ওটা আর দেখে না, শুধু বলে চিরকুমার। মানুষ অনেকজনে কয় মালপত্রই নেই, চিরকুমার থাকবে না তো থাকবে কি, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। তো চিরকুমার শব্দ যদিও থাকে, কিন্তু মানুষ ব্যাচেলার থাকতে পারে না। মানুষের জন্য জীবনে দুটা পার্ট থাকে, নারীও থাকে, পুরুষও থাকে। দুটা পার্টই মানুষের মানুষ। আমরা মানুষ, আমাদের সংসার, আমাদের ফ্যামিলি, আমাদের জীবনটা, এটাকে সুখে থাকার জন্য আল্লাহ আমাদেরকে দিনের পরিবেশ দিয়েছেন। বুঝাইতে পারলাম? দিনের পরিবেশ কেন? এই ছোট্ট জীবনটাই কিসে থাকার জন্য? সুখে থাকার জন্য। আমরা কিন্তু সারাদিন দৌড়াই সুখ। আচ্ছা, এখন আমাদের কাছে যে সুখ আছে, আমি একটা সুখের কাহিনী উঠাইয়া ধরতেছি। এখন আপনাদের কাছে বিচার রাখবো কি আমরা সুখী না তারা সুখী। আগে আমি কাহিনী তুলে ধরি। 3 দিন পর্যন্ত ঘরে চুলা জ্বলে নাই, খেজুরের বিচিও ছিল না যে একটু চাবায়া পানি পান করবে। 4র্থ দিন ঘরের অভিভাবক যাইতেছেন তো বলতেছেন দোয়া করো আজকে যেন কিছু জুটে। সকাল গড়ায়া দুপুর, দুপুর গড়ায়া বিকাল, বিকাল গড়ায়া সন্ধ্যা, কিন্তু ঘরের মানুষটা শুধু বারবার তাকায়া দেখতেছে কখন আসবে, কখন আসবে, কখন আসবে। কেননা বাচ্চাগুলার চিৎকার আর দিলে মানতেছে না, কানে বারবার বাচ্চাদের চিৎকার আসতেছে খিদার। সন্ধ্যা যখন ঘনায় গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আর ঘরের মানুষটা যখন ফিরতে ছিল, তো পর্দা উঠে দেখে আসতেছে, চেহারাটা মলিন, হাত দুইটা খালি। চেহারাটা মলিন, হাত দুইটা, আরে বোঝেন আমার কথা? চেহারাটা মলিন, হাত দুইটা খালি। যখন একবারে কাছে চলে আসছেন, এখন আর পর্দা নষ্ট হবে না, তো আওয়াজ দিছেন আলী। এইবার মনে হয় নামটা চিনছেন। আওয়াজ দিছে কি? আলী। চোখে চোখ পড়ছে, জিজ্ঞাসা করছে চেহারাটা আলী, চেহারা মলিন কেন? তো হাত উঠে দেখাইছে ফাতেমা মা ওয়াজাদনা শাই, কিছু পাই নাই, আজকেও ক্ষুধার্ত থাকতে হবে। তো ঘরের মানুষটা চিৎকার দিতেছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। আল্লাহ আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। তোমার চেহারা মলিন তো মলিন। বলেন তারা সুখী না আমরা সুখী? আমরা সুখী? কি আমাদের বাংলাদেশে কোন পরিবার এরকম একটা চিত্র তুলে ধরতে পারবে? আগেরটা শুনেন আরো আজীব লাগবে। বলতেছে আলী হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। হাসবে তো দরজা খুলবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসা দিছেন, দরজা খুলা দিছেন। পরেরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলতেছে ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, আমি দেখতেছি ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে আর খুশিতে নাচতেছে। অথচ 4র্থ দিনের ক্ষুধার্ত স্বামীকে স্বাগত জানাইতেছে। মন জিততে হবে, স্বামী যেন না বুঝতে পারে যে আমি ব্যথিত হয়েছি। তো মুস্কি মুস্কি হাসতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি আর পারি না, পারলাম না। কাঁধে হাত রেখা বললাম রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদেরকে আল্লাহ রহমতের বৃষ্টির ভিতরে ডুবায়া দেখ। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, এই অবস্থায়ও ঘরে ঢুকলাম আর তুই মুস্কি মুস্কি হাসিস।
তো বলতেছে আলী আগেরটা শোনাবো, তুমি শুনাইছো আমিও একটা শোনাবো। তো বলছে আলী তুমি যখন ঘর থেকে বাহির হয়ে যাও তো হাজিনতু ওয়া তাশাওয়াক্তু, তুমি যখন বাহির হয়ে যাও তো আমার চেহারাটা মলিন হয়ে যায়। আলী আমি সারাদিন তোর রাস্তা দেখতে থাকি, তুই কবে আজ কখন আসবি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ফাতেমা এই জন্যই কি এক টোকায় দরজা খুলে দিস? তো বলছে আলী ঠিক বলছিস, তুই আসার আগে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় যাই, টোকাটা যেন দরজায় না পড়ে আমার পিঠে পড়ে, এক টোকায় খুলে দিতে পারি। তো বলছে ফাতেমা এটা শিখলি তো শিখলি করতে কা? আব্বা প্রথম দিনই বলে দিছে ফাতেমা 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 ফাতেমা, আলী সারাদিন পরিশ্রম করে আসবে, তোদের জন্যই জোগাড় করার জন্য সকালে বাহির হবে আলী, আলীও আমার কলিজার টুকরা। ফাতেমা আলী যেন দরজা খটখটাইতে না হয়, এক টোকায় যেন খুলে দিতে পারিস। ওই দিন থেকে আলী দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, এক টোকায় যেন খুলে দিতে পারি। ও যাত্রাবাড়ির আর কাজলার মানুষ, আল্লাহ দিন দিছেন এই ছোট্ট জীবনটা নারী পুরুষ সুখে থাকা, দিনের ভিতরেই সুখ। সময় আমার হাতে নাই, নাহলে হাজারো কাহিনী আমার সাথে ঘটা আপনাদেরকে আমি শুনাইতে পারি। হায় হায় ডেকি বলে আকাশে গেলেও বাড়া বাঁধে দান বাঁধে, ঠিক না? একটা প্রবাদ বাক্য আছে, ঠিক না? আমরা যেখানেই যেই মানুষ পানি পড়া নিতে আসে, সেটা আমেরিকা হোক আর কানাডা হোক আর অস্ট্রেলিয়া হোক আর উন্নত বিশ্ব হোক, তখন জিগাই পানি পড়া দিয়া করবেন তো করবেন কি? হাজারো মানুষের চোখের পানি এইখানে ছবি সহ সেভ করা আছে, যদি পেন ড্রাইভের মতো খোলা যেত তাহলে ওয়াজের দরকার ছিল না, বড় একটা স্ক্রিন লাগায়া দিতাম, যেটাকে কি বলে প্রজেক্টর লাগায়া দিতাম, আর কম্পিউটারে ঢুকায়া দিতাম, আর আপনারা দেখতে থাকতেন আর কাঁদতে থাকতেন, আমিও কাঁদছি আপনারাও কাঁদতে থাকতেন যে আমেরিকার মতো জায়গায় থাইকা তুমি এত দুঃখী। এইখানে তো মানুষ মনে করে সবাই সুখী, এখন তো দেখি তোমরা আমাদের চেয়ে কোটি গুণ বেশি দুঃখী, আমরা এর চেয়ে বেশি সুখী। ওই সময় ওই কথা মনে ওঠে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আইনা আবনা আদ-দুনিয়া মিন হাদিহিল লাদ্দা, আরে আমাদের এই জীবনের সুখের থেকে রাজা বাদশার সন্তানরা কোথায়? আমরা যে সুখী, দিন দিছেন সুখে থাকার। এই জন্য সম্মিলিত জীবন, নারী পুরুষ সম্মিলিত জীবন, বরং এখন নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি। এই জন্য সম্মিলিত জীবনে যদি দিন না আসে তাহলে লাইফ তো হবে কিন্তু হ্যাপি হবে না। আজকে আমাদের ঘরে সুখের সমস্ত উপকরণ আছে। শীতের দিন যাত্রাবাড়ি নিয়া কাজলা নিয়া অধিকাংশ ঘরে পাওয়া যাবে, যাদের ঘরের ভিতরে ঠান্ডা পানির গিজার আছে, কিন্তু গরম পানির গিজার আছে, কিন্তু জিজ্ঞাসা করেন তুমি গরম পানি দিয়ে ডেলি গোসল করো, তোমার ভিতরে সুখ কতটুক? এটাও সুখের উপকরণ। সে বলবে আমি গোসল গরম পানি দিয়ে করি বটে, কিন্তু আমার কাছে সুখ নাই। সুখের সমস্ত উপকরণ আছে, কিন্তু আমাদের জীবনে সুখ নাই। সুখ যদি থাকতো তাহলে পত্রিকায় কোনোদিন এই কথাগুলা উঠতো না, কোনোদিন মিডিয়ায় আসতো না। কোনোদিন দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ সুইডেন, সবচেয়ে উন্নত দেশ, সুইডেনের ভিতরে সরকারি কানুন আছে, আপনি সরকারিভাবে আত্মহত্যা করতে পারেন। আপনি যদি দরখাস্ত করেন, সরকার আপনার দরখাস্তকে অনুমোদন দিবে, সরকারিভাবে আপনাকে আত্মহত্যার সুযোগ দিবে। লোক আসবে, আপনি যেইভাবে চাবেন ওইভাবে আপনাকে বিদায় করে দিবে। সার্চ দেন মোবাইলে, তারপরে সত্যায়িত করেন। হায় হায়, উন্নত দেশের লোকগুলা কোনোদিন আত্মহত্যা করতো না। সুখের উপকরণ থাকলে সুখ হয় না। সুখের জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন দিনের পরিবেশ। যত বেশি দিনদার হবে অত বেশি সুখী হবে। সুখী উপকরণ আছে, নাই তো আমাদের জীবনে শব্দ সুখটা নাই, সুখ আমাদের শব্দটা নাই। উপকরণ আছে, আসবাব আছে, সব আছে, কিন্তু সুখ নাই। সুখ শব্দটা আমাদের জীবনে নাই। হ্যাপি কে কে আছে, কিন্তু বাট আমাদের জীবনে হ্যাপিত্ব নাই।
হ্যাপি কে কে লেখা আছে, কিন্তু হ্যাপি শব্দটা আমাদের জীবনে নেই। ইউ আর নো হ্যাপি। আপনিও বলবেন যে আমিও হ্যাপি না, আমিও হ্যাপি না। হ্যাপি নাই কেন? দিনের পরিবেশ নাই। এই জন্য দিন দিছেন আল্লাহ আমাদেরকে এই ছোট্ট জীবনটা সুখে থাকার। একটা মাত্র দেখাইলাম আপনাদেরকে, বিবেচনা করেন ওনারা সুখী ছিল না আমরা সুখী, ওনারা হ্যাপি না আমরা হ্যাপি। অথচ ওই দিনই আলী হাসান হুসাইনকে নিয়ে যাওয়া হয়েছে আল্লাহ রসুলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ দিন হইতে চললো, শেষ হইতে চললো, হাসান হুসেনের মুখে কিছু জুটে নাই, আর রাখা যায় না। আল্লাহ রসুল কাপড় উঠে দেখাইছেন, আমার পেটেও পাথর, আমার ঘরেও কিছু নাই, কিন্তু কলিজার টুকরাকে সওয়া, কান্না তো সওয়া যায় না। তো বলছেন নিয়ে আসো হাসান, আসো। জিহ্বা বাহির করে দিয়া বলছে চুষতে থাকো। একটু চুষার পরে বলছে নানা যান পেট বেড়ে গেছে, আর চুষবো না। বলছে হুসাইন তুমি আসো। হয় হয়, যার মুখের ভিতরে এমন জিহ্বা তার পেটে পাথর, তারপরও সুখ। আসেন, আমার কথা শেষ। যদি ছোট্ট জীবনটা সুখী হইতে চাই, আমাদের দুনিয়ার জীবনের দুইটা পার্ট, একটা নারী একটা পুরুষ, দুজনকে দিনদার হইতে হবে। আর যদি দুইজন দিনদার না হইলো, একজন দিনদার হইলে হবে না। গাড়ির চাক্কা একটা হাওয়ায় আছে আর একটা পাংচার, আপনি চালায় নিয়ে যাবেন, একটু পরে গাড়িও যাবে, আপনিও যাবেন। দুটোই হাওয়া থাকতে হবে, দুজনেই দিনদার হইতে হবে। আজকে সন্টেক মহিলা মাদ্রাসা একটা, এরকম প্রত্যেক গলি গলি হওয়া দরকার ছিল। আমরা নতুন শিক্ষা, আধুনিক শিক্ষায় আমরা বিরোধী না, কিন্তু আধুনিক শিক্ষা যদি একটা শব্দ ডিকশনারিতে দেখি, জেনারেল শিক্ষা মানে কি? হ্যাঁ, জেনারেল মানে কি? হ্যাঁ, কি? তো সাধারণ জিনিস নিয়ে তো গৌরব করা যায় না, ঠিক না? আমার আওয়াজটা দেখেন না, দোলের মতো, এটা নিয়ে তো আমি গৌরব করতে পারি না যে আমার আওয়াজ একবারে শুনিয়ে আসছে কুকিলের মতো। এটা নিয়ে সাধারণ শিক্ষা নিয়ে আবার কি গৌরব করা যায়? জেনারেল মানেই তো সাধারণ। কি ডিকশনারি তো এটাই লেখা, ঠিক না? কি আমি কি ভুল অর্থ বলতেছি? বাংলা ডিকশনারিতে জেনারেলের অর্থ দেখেন সাধারণ শিক্ষা। সাধারণ নিয়ে আবার গৌরব করে কি করে? আমরা এটার বিরুদ্ধে না। আপনি সাধারণ শিক্ষা শিখেন, কত শিখবেন শিখেন, কিন্তু হ্যাঁ, যতটুক না হইলেই নয়, যতটুক দিনদারি না হইলে আমি সুখী হব না, আমার সন্তান সুখী হবে না, আমি ফ্যামিলিগত সুখী হব না, বাপ হইয়া সুখী হব না, মা হইয়া সুখী হব না। এতটুক শিক্ষা কমসে কম আমাদেরকে এই সন্টেক মাদ্রাসা থেকে নেওয়া উচিত। ওটার জন্য সহজ, যদি এইখানে মক্তব্য পড়া যায়, 3 বছরের কোন একটা মেয়ে বা 5 বছরের মক্তব্য হবে কিনা জানি না আমি, কয় বছরের, 3 বছরের নুরানি মক্তব্য যদি পড়া যায়, আমার এই বিশ্বাস এই মহিলা কোনোদিন হারাবে না। একটা পুরুষও যদি পড়ে, ওই ছেলে কোনোদিন হারাবে না। কেননা কখনো না কখনো ওই মক্তবের শিক্ষা তার ভিতর ভিতর থেকে আওয়াজ দিবে, তুই হারাবি তো হারাবি কি কইরা, তুই না ওই হাদিস পড়া আসছিস। নুরানিতে কতগুলো হাদিস মুখস্থ করায়, ওই হাদিস গুলা মাঝে মাঝে তাকে ভিতর থেকে বাইজা উঠবে আর বলবে তুই হারাস তো হারাস কি কইরা। এই জন্য আমরা কখনো কখনো দেখি কোন জায়গায় গেলে মুস্কি হাসি দিয়া কা হুজুর, তাবলিগি লাইনে গেলে কা হুজুর মনে কিছু নিয়েন না, ছাত্র জামানায় আমিও 3 দিন লাগাইছি। ওই সেটা তার কোনো না কোনো সময় বাইজা ওঠে। মক্তব্য যদি পড়ে তো কোনো না কোনো সময় ভিতর থেকে বাইজা উঠবে, তুই না ওই হাদিস গুলা পড়ছিস, আজকে হারাস তো হারাস। এই জন্য শেষ জায়গায় চলে আসছি, দিন আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এই দুনিয়ার জীবনে সুখে থাকার। এই মাদ্রাসাগুলা ওটারই প্রতীক, ওটারই আলো, ওটারই সূর্য বলতে পারেন, প্রদীপ বলতে পারেন, প্রদীপও বলতে পারেন। এটারই আলো, এটারই সূর্য এই মাদ্রাসাগুলা, মহিলা হোক আর ছেলের হোক, দিনদারি মানুষকে শিখানোর জন্য। কেন একটু সুখে থাকতে হবে, কসম খোদা এখনো দুনিয়ায় পাওয়া যাবে। ঘরে হয়তো চুলাও মাঝে মাঝে জ্বলে না, কিন্তু ওনাদের আপসে যে ভালোবাসা, ওই ভালোবাসা যদি সারা দুনিয়াও বাইটা দেওয়া হয়,
তারপরও দুইজনের ভালোবাসায় বিন্দুও কমবে না, এরকম ভালোবাসা আছে না? নাই? আছে। নাইলে 7,000 টাকা বেতন পেয়ে সংসার চালায় তো চালায় কি করে? ওপেন দুনিয়া, ওই বেটি গার্মেন্টসে যায় না তো যায় না কেন? ও বলছে 7,000 কেন, তুই 5,000 পা। 5,000 কেন না পা, তোর গলা ধরা সুখের যে ঘুম আসে ওই ঘুম দুনিয়ার কোথাও আসবে না। নাইলে মসজিদ মাদ্রাসায় 5,000 7,000 টাকার বেতনে চাকরি করতে পারতেন না। আজ কিন্তু ওপেন দুনিয়া। যদি ওরা বলে না আমি ভাঙ্গা দিলাম, নইলে 5,000 7,000 টাকা বেতন পেয়ে সংসার চালাইতে পারে না। ওই ঘরের থেকে কোনোদিন অভিযোগ আসে নাই, আপনাদের কাছে চিঠি আসে নাই অভিযোগের। ওই ঘরে কোনো চাহিদা নাই। যদিও ছোটবেলার একটা ডাইজেস্টের পড়া মনে উঠছে, এই জন্য বলি। ওইখানে লেখা ছিল সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হইল না। তো পড়তে পড়তে কাহিনীটা এমনই ছিল, ঢাকা শহরে ইমামতি করে ঈদের দিন তো ঈদ পড়াইতে হয়। রোজার ঈদ বাড়ির যেতে যেতে, বরিশাল যেতে যেতে পরের দিন সকালে নামে ঈদ পানি। কুরবানি ঈদের দিন ঈদের পরে নামাজ পড়ায় যেতে যেতে ঈদ শেষ। স্বামীর স্ত্রীর আগ্রহ ছিল যে স্বামীর সাথে যদি একটা ঈদ হইতো, কিন্তু হইতে আগ্রহ থাকতে থাকতে নিজে দুনিয়ার থেকে চলে গেছে। তো বাড়ির কেউ লেখছে সকিনা, নাম তো আর সকিনা না, লেখছে আর কি যে সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো। তো আমিও নিচে লেখা দিছি, হ্যাঁ ঈদ করবে একদিন সকিনা জান্নাতে, তার ঈদ আমরা খাবো, তার ঈদ হবে, ইনশাআল্লাহ হবে। যেমন মুসা আর ঈসা আলাইহিস সালামের ওলিমা আমরা 100,000 দিন খাবো, টানা 1000 দিন ঈসা আলাইহিস সালামের ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে। আমাদের নবীজিরও 3 ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে। কেননা 3 জন বিবি জান্নাতে, এখনো চলে গেছেন। দুনিয়াতে তো বিয়ে হন নাই, পান নাই, উনি চলে গেছে, ওইখানে হবে অনুষ্ঠান। ওই দিন ওলিমা আমরাও খাবো, আইটেম আল্লাহ পাক করবে, জান্নাতে পাক হবে না। ওই দাওয়াত তো আল্লাহর পক্ষ থেকে হবে। তো আমিও বলি সকিনার ঈদ হবে, কিন্তু ওই খুশিতে আমরাও থাকবো ইনশাআল্লাহ। এই জন্য আসেন, দিন দিছে আল্লাহ এই দুনিয়া একটু সুখে থাকার জন্য, আর দিন দিছেন ওই পুরীতে সুখের ঠিকানা জান্নাতকে এইখান থেকে অ্যালটমেন্ট করানোর জন্য, লুইপা নেওয়ার জন্য, এইখান থেকে বুকিং দেওয়া যাওয়ার জন্য, এইখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে যতটুকু বললাম এটুকুর উপরে আমল করার তৌফিক দান করেন। সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হইল না। তো পড়তে পড়তে কাহিনীটা এমনই ছিল, ঢাকা শহরে ইমামতি করে ঈদের দিন তো ঈদ পড়াইতে হয়। রোজার ঈদ বাড়ির যেতে যেতে, বরিশাল যেতে যেতে পরের দিন সকালে নামে ঈদ পানি। কুরবানি ঈদের দিন ঈদের পরে নামাজ পড়ায় যেতে যেতে ঈদ শেষ। স্বামীর স্ত্রীর আগ্রহ ছিল যে স্বামীর সাথে যদি একটা ঈদ হইতো, কিন্তু হইতে আগ্রহ থাকতে থাকতে নিজে দুনিয়ার থেকে চলে গেছে। তো বাড়ির কেউ লেখছে সকিনা, নাম তো আর সকিনা না, লেখছে আর কি যে সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো। তো আমিও নিচে লেখা দিছি, হ্যাঁ ঈদ করবে একদিন সকিনা জান্নাতে, তার ঈদ আমরা খাবো, তার ঈদ হবে, ইনশাআল্লাহ হবে। যেমন মুসা আর ঈসা আলাইহিস সালামের ওলিমা আমরা 100,000 দিন খাবো, টানা 1000 দিন ঈসা আলাইহিস সালামের ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে। আমাদের নবীজিরও 3 ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে। কেননা 3 জন বিবি জান্নাতে, এখনো চলে গেছেন। দুনিয়াতে তো বিয়ে হন নাই, পান নাই, উনি চলে গেছে, ওইখানে হবে অনুষ্ঠান। ওই দিন ওলিমা আমরাও খাবো, আইটেম আল্লাহ পাক করবে, জান্নাতে পাক হবে না। ওই দাওয়াত তো আল্লাহর পক্ষ থেকে হবে। তো আমিও বলি সকিনার ঈদ হবে, কিন্তু ওই খুশিতে আমরাও থাকবো ইনশাআল্লাহ। আমাদের ভাবা উচিত, এই হিসাবে ভাবা উচিত যে জুমার দিন মসজিদে গেলে জুমা ব্যতীত এমনকি আমাদের বাড়ির দুয়ার পর্যন্ত মানুষ চলে আসে, দরজায় খটখটাইতে থাকে। বাহির হইলে একটা সর্বপ্রথমই উচ্চারিত হয়, এবং ওয়াজ মাহফিল গুলাতে তো হয়ই হয়। সব সময় আমাদের পুরা সমাজে একটা কথা নিয়ে চর্চা চলতে থাকে, কেউ পক্ষে চর্চা করে, কেউ বিরুদ্ধে করে। সেটা হলো দিন। কি
আমার কথা বোঝেন? ঠান্ডা ঠান্ডা হবে কিন্তু সুরমুর হবে না। আমার কাছে নাই করতে গিয়ে দিব। সেই শব্দটা হলো দিন। দিন বহুত আলোচিত, ঠিক না? পক্ষেও আলোচনা হয়, বিরুদ্ধেও আলোচনা হয়, ঠিক না? কিন্তু আমি বিবেকওয়ালা মানুষগুলাকে প্রশ্ন করব, কেন আল্লাহ আমাদেরকে বুঝার মতো একটা ব্রেন দিছেন, আমরা বুঝি। আল্লাহ তৈরি করে নিজেই বলছেন, ব্রেনকে তৈরি করে আল্লাহ নিজেই বলছেন, মা খালাকতু আতইয়াবা মিনক, তোর চেয়ে উত্তম কোন জিনিস আমি বানাই না। ওয়ালা আসমানা মিনকা, ব্রেনের চেয়ে দামি কোনো জিনিস নেই। আছে নাকি? একটা স্ক্রু যদি ঢিলা করে দেয় তাহলে আমরা দূরের থেকেই দেখাইতে থাকি, ঠিক না? কথাবার্তার ধরন যদি নাও বোঝে তো পরিচিত মানুষ দূরের থেকে দেখাইতে থাকে এরকম করা। কি বোঝায়? যে একটু ঢিলা আছে, যদিও এখন ঠিক বলতেছে, একটু পরেই কিন্তু উল্টায়া যাবে। যেমন আমারই মনে আছে, হেমায়তপুরে যাওয়ার পরে যখন দেখতেছিলাম পাবনায়, তো 2-4 জন বলতেছিল এদিক ওদিক কি দেখেন, আমাদের সাথে থাকলে আপনিও 2 দিন পরে ভালো হয়ে যাবেন। অথচ ওনাদেরকে ভর্তি করানো হয়েছে কেন, আর আমিই বা গেছি কেন? উনি আমাকে অসুস্থ মনে করতেছে, নিজেকে সুস্থ মনে করতেছে, আর আমাকে বলতেছে 2-4 দিন থাকেন তাইলে আমাদের মতো ভালো হয়ে যাবে। এদিক ওদিক তাকান তো তাকান কি, আবার দেখা দেখা হাসেন কেন? আল্লাহ এটার চেয়ে দামি কোনো জিনিস বানানো নাই, দামি কোনো জিনিস দেনও নাই, ঠিক না? এটা বড় দামি। বিধায় বিবেকমান মানুষগুলোকে আমি প্রশ্ন করব, নারী হোক পুরুষ হোক, বিবেকটা দিছেন আল্লাহ ভাবার জন্য। আজকে দুনিয়াটা উন্নত, একটু আগ পিছন থেকে না নিয়ে গেলে বুঝে আসবে না আমার কথা। দুনিয়াটা আজকে উন্নত, এতটুকুই উন্নত যে আমরা সবাই এই উন্নত দুনিয়ার জন্য লালাই। এমনকি জান দিতেও দ্বিধা করি না, জান নিতেও দ্বিধা করি না, ঠিক না? কেননা দুনিয়াটা এখন উন্নত। সনটেকের জায়গার কাঠাও এখন অনেক দাম, ঠিক না? এখনো আমার মনে আছে যখন শুধু একটাই রোড ছিল, ওই যাত্রাবাড়ির ওদিক দিয়া যেতে হইতো ড্যামরা, এই রোডটা ছিল না তখন। এদিকে কচুরি পানা আর কচুরি পানাই ছিল। বর্ষায় আসলে পানি আর পানি ছিল, ঠিক না? এখন 1 কাঠার জন্য ভাই ভাইকেও মারতে রাজি, ভাই ভাইয়ের সামনে মরতেও রাজি, ঠিক না? কেন? উন্নত, ঠিক না? উন্নত দুনিয়াটা কিন্তু উন্নত হয়েছে আমাদের এই বিবেক বুদ্ধি বিদ্যার উপরে পারাইখা, বা বিবেক বুদ্ধি বিদ্যার সিঁড়ি বাইয়াই দুনিয়াটা উন্নত হয়েছে, ঠিক না? ওই উন্নত মানুষটার বাবা উচিত যে সারা দিন শুনি দিন 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 দিন, হুজুরদের মুখে আর কোনো কথা নাই, খালি দিন আর দিনই। জুমায় যাইতো দিন, দিন নিয়ে আলোচনা। তাবলিগালারা ঘরের দরজায় এসে ঠকঠকায়া, ঘুমায় আসি না সুস্থ আছি না অসুস্থ আছি, ওদের সময় মতো চলে আসে আর খটখটায় জিজ্ঞাসা করে বাড়িতে কেউ আছে, যদি স্বীকারোক্তি দিল আছে, বলো না মসজিদ থেকে কিছু লোক আসছে, ওরাও এসে দিনের পেঁচাল পাড়ে। আমি প্রশ্নের জায়গায় চলে আসছি, চলেন না আমরা বিবেক দিয়া ভাবি যে এই দিনটা আল্লাহ আমাদেরকে দিলেন তো দিলেন কেন? যদি পর্যালোচনা করি সৃষ্টির ভিতরে তো আল্লাহ কাউকে দিন দিলেন না। মৌলানা বসা আছে বয়ান করা, মৌলানা বলক যে কোনো সৃষ্টির জন্য দিন আছে কিনা? আছে? কোন সৃষ্টির জন্য দিন আছে? না। এমনকি ফেরেশতাকেও আল্লাহ দিন দেন নাই, তাদের জন্য দিন নাই, হুকুম আছে, দিন নাই। দিন তাদেরকে আল্লাহ দেন নাই। যদিও ফেরেশতা নূরের তৈরি, যদিও মানুষ 1 ফোঁটা বিদ্যুটে পানির তৈরি, মিম্মা ইম্মাহিন। আল্লাহ নিজেই বলতেছে মানুষ, অন্যদিকে চলে যেতেছি আমি। মানুষ যদিও পাওয়ার পরে ভাবে চলে আসে, ভাবের পরে বোঝেন রব্বে কাবার কসম, যদি আল্লাহকে রাজি করতে পারলাম, আল্লাহকে পাইতে পারলাম,
বা মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাজি করতে পারলা, এর গোলাম হইতে পারলা, এর রঙে নিজেকে সাজাইতে পারলা। ও যুবক, যৌবনে সাজায়া দেখ না, তোকে আল্লাহ সাজায়া জান্নাতে পাঠাবে। সাজায়া, শারীরিক ভাবে সাজানো দেখাইতেছি, শারীরিক সাজানো, শারীরিক ভাবে 10টা গুণ দিয়া সাজাবে। আল্লাহ তাউলি আদম সিত্তুনা জিরা, আদম আলাইহিস ইসলামের মতো 60 হাত লম্বা, 120 ফিট লম্বা। আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো বয়স। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক দিয়ে ভিতরে সাজাবে। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ। জানো দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ কাকে বলে? সমগ্র জগতের সিঙ্গার যদি যেদিন থেকে আল্লাহ আওয়াজ তৈরি করছেন কিয়ামতের সকাল পর্যন্ত দুনিয়ার সব সিঙ্গার যদি আইনা এক পাল্লায় করা হয়, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, তোমার আওয়াজের এক বিন্দু পরিমাণ হবে না, বিন্দু পরিমাণ। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড় এরকম আওয়াজ দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। শুধু শুধু কাঁদেন নাই। জিবরিল জিজ্ঞাসা করছে, মিকাইল জিজ্ঞাসা করছে, আর তাব কি, কেন কাঁদেন? তো বলছে, উম্মত জান্নাত জাহান্নাম যেদিন থেকে দেখা আসছি ওই দিন থেকে উম্মতের জন্য চোখের পানি থামে না। ও যুবক, তোমার জন্য চোখের পানি একদিনও থামে নাই, নারীর জন্য থামে নাই, পুরুষের জন্য থামে নাই। এই জন্য আমার কথা শুরু ছিল, আল্লাহ পাওয়া ব্যতীত এই জীবনটা ভরবে না। কিন্তু প্রশ্ন আমি তুলে দিলাম, তারপরে জবাব আসলো যে আমার বন্ধুকে পায়া গোলাম হয়ে যাও, আমার বন্ধুর সাজে সেজা যাও, আমার বন্ধুর রঙে রঙা যাও, আমার বন্ধুর কালারে নিজেকে রঙিন করো। আসো যুবক, আর কতদিন নেট দেখে চুল কাটবে? আর কতদিন মা বোনরা নেট দেখে আর সাজবে? কতদিন পোশাক বানাবে? কতদিন আমরা আর বিজাতির রঙে রঙিন হব? তো কতদিন হইয়া লাভটা হলো কি? আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত না? নির্যাতিত না? হ্যাঁ বলো যুবক, তুমি ওদের স্টাইলে চুল কাটার পরেও কেন নির্যাতিত? আজকে মুসলমান সারা দুনিয়া নির্যাতিত। কারণ কি? টাকার অভাব, পয়সার অভাব, সংখ্যার অভাব। অন্যদিকে চলে যাব, সময় লম্বা হয়ে যাবে। না না, একটা কথা শুধু মনে রাখেন, দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে। সারা দুনিয়ায় যত সম্পদ আছে 70% মুসলমানদের কাছে। আজকে মুসলমান নির্যাতিত কেন? আজকে কেন মুসলমানের দিক সাহায্য আল্লাহ করেন না? কতদিন হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধ? কতদিন? 2 মাসের কাছাকাছি। ওলামাদের চোখের পানি এখনো পড়ে। আজ পর্যন্ত তো দেখতেছি না, প্রতিদিনই তো খবর আসে 200 লোক মৃত্যুর সিরিয়ালে বাড়তেছে। মৃত্যু তো থাইমা নাই, থাইমা আছে? হ্যাঁ, কেন আল্লাহ সাহায্য করেন না? কেন আবাবিল ঘুরে বেড়ায়? কেন মশা আমাদেরকে কাটতে থাকে? কেন চিৎকারের ফেরেশতা ঘুমায়? কেন বাতাসের ফেরেশতা এখনো অবকাশ কাটায়? জিবরিল টানা মেলা উঠতে থাকে। আল্লাহ কোরআনে বলেন, আমার সৈনিকের অভাব নাই, প্রকারেরও অভাব নাই। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এগুলা পাঠান না কেন? আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই। আপনি একটু পাঠায় দেখায় দেন না। আমরা তো নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবেই দেখি নাই, তাবেই দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখি নাই, কোন সোনালী যুগই তো দেখি নাই। এই গ্রামের কয়জন মানুষ আছে পীরজি হুজুরকে দেখছে? বলো, কয়জন আছে? কয়জন হাত উঠাইতে পারবেন যে পীরজি হুজুরকে দেখছেন? পীরজি হুজুরকে চিনেন? হ্যাঁ, মনে হয় অনেকে চিনেও না, ঠিক না? হ্যাঁ, নাম শুনছেন? কয়জন দেখছেন পীরজি হুজুরকে? অনেক অনেক শত বছর আগের কথা তো না। আমরা তো সোনালী যুগের কাউকে দেখি নাই, কোন বড় আল্লাহওয়ালাকেও দেখি নাই। ও আল্লাহ, আজকে একটা সৈন্যের দল পাঠায় দেন না ইসরায়েলে, কাল সকালে যেন আমরা খুশিতে মিষ্টি বাট করতে পারি। আপনি কেন পাঠান না? আল্লাহ বলে, পাঠাবো তো পাঠাবো কি করে? যারা চুল কাটে নেট দেখা, ওদেরকে দেখা কেমনে সৈন্য পাঠায়? যারা ইহুদি নাসারার সাজে সাজে
ওদের দিকে তাকায় আমি কিভাবে শূন্য পাঠাই, যারা নেট দেখা সাজে ওদেরকে দেখা কিভাবে পাঠাই। সব তো বাদেই দিলাম, শেষ জায়গায় চলে আসছি, সব তো বাদেই দিলাম। আল্লাহ বলে কিছুই না করতো, আমি তো নবীকে পাঠাইতে দেরি, মেসেজ দিতে দেরি করি নাই। আমাদের নবীজি দুনিয়াতে পা রাখতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। কিতাবে আছে আইসাই সেজদা। আম্মা জান বলছে, বেটা তুই লম্বা সেজদা করছিস, জানি না কি বলছিস। লম্বা সেজদা আসছে মাত্র রাখছে চাদরে, ডান দিক হয়ে সেজদা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা নিজে বলতেছে, কত বাচ্চাই তো হলো আমার হাতে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। গায়ে এক বালি পরিমাণ ময়লা ছিল না। যখন আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। মক্তু আস-সুররা, কে জানি নাবি মার পেটের ভিতরে কেটে দিয়েছেন, মখতুনান, মুসলমানই মার পেটের থেকেই হয়ে গেছে। চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, সেজদার থেকে উঠে আত্তাহিয়াতুর সূরতে বসতে দেরি, শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হতে দেরি হয় না। আম্মা জান নিজে বলতেছেন, রোম আর পারস্য মক্কার থেকে কত দূর, আমার কলিজার টুকরা উপরের দিকে আঙ্গুল উঠাইতে দেরি, সমস্ত উপস্থাপনা আমার চোখের সামনে আসতে দেরি হয় না। আমি আশ্চর্য হয়ে তাকাইতেছিলাম যে এটা কি করতেছে আমার ঘরের ভিতরে। একটু পরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছে, ছুটে যায় কোলে নিছি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই। যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে, তুফু গাইয়িবু হাদা তিফ, তাড়াতাড়ি উঠাও, গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবা। হ্যাঁ, সমগ্র জগৎকে দেখায়া নিয়ে আসো আমি বন্ধু কিরকম বানাই। গায়েব করে দিছেন। আরো লম্বা আওয়াজ আছে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসেই মেসেজ দিছেন, সেজদা করেন না, মেসেজ দিছেন নামাজ। যাওয়ার সময় মেসেজ দিছেন আসসালা আসসালা। উম্মত যদি শুধু একটা রঙেই সাজতো, এক রঙেই সাজতো, নারী পুরুষ যুবক বৃদ্ধ সর্ব ব্যক্তি যদি একটা রঙে রঙতো, যে আজান দিতে দেরি মসজিদে আসতে দেরি করে নাই, আজান দিতে দেরি মসজিদে ছুটতে দেরি করে নাই। আর ডাকে কে? একটু আগেই তো বললাম 99 নাম পদের মালিক ডাকে আল্লাহ। কয়জন আসে? আল্লাহ তো আমাকে এটাই বলে যে আমার বন্ধুর রঙে রঙে নেয়, আমি সৈন্য পাঠাবো তো কি করে পাঠাবো, সৈনিক পাঠাবো তো পাঠাবো কি করে। আমার বন্ধুর ইজ্জত তো রাখে না এরা, আমারটা বাদেই দিলাম, আমার বন্ধুরটা রাখতো। বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি। যদি চান যুবক, যদি চাও যে আমি ওই জান্নাত পাইতে চাই, ওই আল্লাহকে পাইতে চাই, ওই আল্লাহকে সঙ্গে নিতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, ওনার কালার ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আর আল্লাহ না পাইলে জান্নাত পাওয়া যাবে না। যেই জান্নাতে সব রাখা আছে, তোমাদের নাচও রাখা আছে, গানও রাখা আছে, যা চাবে তা রাখা আছে, যা চাবে। শুধু অল্প কয়েকটা দিন, 60-70 বছর, একটু বুকের উপরে হাত রাখো। যেমন রোজা যদি গরমের দিনে হয়, তো যারা রোজা রাখে ওদেরকে যদি জিজ্ঞাসা করে রোজা গরমের দিনে আবার রাখছেন রোজা, কয়েক ঘন্টার ব্যাপার, তো সূর্য ডুবতে দেরি, সেহরি পর্যন্ত খাইতে দেরি করবো। সূর্য ডুবার থেকে খাওয়া শুরু করব, সেহরি পর্যন্ত খাবো। দুর্গন্ধময় জায়গা দিয়া যখন মানুষ যায়, তো অল্প কতক্ষণ নাকের ভিতরে রুমাল রাখে, জায়গা অতিক্রম হইতে দেরি আর রুমাল সরাইতে দেরি করে না। রব্বে কাবার কসম, 60-70 বছর শুধু সবর করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাজে সাজতে হবে। আর তা যদি না হয় তাহলে কথা সত্য হয়ে যাবে। কিন্তু কথা সত্য হয়ে গেছে, হয়ে গেছে কথা সত্য। হাদিস বলে সাকাতাত মিন আইনিল্লাহ, এই উম্মত এত ভালোবাসার পাত্র হওয়া সত্ত্বেও একদিন আসবে যে উম্মত আল্লাহর চোখ থেকে দূরে সরে যাবে। আজকে আমরা দূরে, নাইলে আপনাদেরকে আমি দেখাইতে পারি একজনের চিৎকারে ফেরেশতা নাইমা আসছে, একজনের চিৎকার। আজকে জিজ্ঞাসা করেন
প্রত্যেক আলেম ওলামা ফিলিস্তিনের জন্য সারা রাত্র কান্দে, সারাদিন কান্দে, সারাদিন রক্তক্ষরণ হয়। জিজ্ঞেস করেন আলেমদেরকে। মাদ্রাসাগুলোতে দোয়া হইতেছে, জিজ্ঞেস করেন এই মাদ্রাসায় দোয়া হয় কি হয় না, কিন্তু কোনো ক্রিয়া দেখতেছি না। কারণটা কি? আমরা আল্লাহর রসুলের ইজ্জত রাখি নাই। আল্লাহটা তো বাদেই দিলাম, আল্লাহর রসুলের ইজ্জত রাখি নাই। ও উম্মতে মুহাম্মাদি, শুধু ভালোবাসা মুখ দিয়া বললে হবে না। আল্লাহকে পাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইতে হবে। আর গোলামীর সবচেয়ে বড় পরিচয় যদি দিতে পারি, আজকে থেকে দুটা কাজ যদি করতে পারি, একটা হলো আজকে যদি তওবা করতে পারি মনের থেকে। পারবেন? কে কে পারবেন দেখি? তাইলে আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন ডাকতেছে আমাদেরকে তওবা করার জন্য। তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। হ্যাঁ, পাক্কা? আপনি আমাদের তওবা কবুল করেন। নামান দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করি যে কিছু পারি আর না পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা রং আজকের থেকে আমার জীবনে লাগবে। মৌত পর্যন্ত এই কালার আমার জীবন থেকে কখনো যাবে না। যদিও যায়, তাইলে যেন আমার মৌত যদিও আসে, তো আমার মৌতটা যেন এই কালারের পেলার ভিতরে আসে। সেটা হলো নামাজ। আজকের থেকে নামাজ ছাড়বো না। হ্যাঁ, মনের থেকে দোয়া করি, আল্লাহ মৌত আসবে বটে, কিন্তু এই নামাজের পেলার ভিতরে যেন আমার মৌত আসে। আরে বলেন মনের থেকে যে আল্লাহ নামাজের পেলার ভিতরে যেন আমার মৌত আসে। এটা এই জন্য বলতেছি, নামাজ আল্লাহ যদি কাউকে জিজ্ঞাসা করে যে কি নিয়ে আসছো, এক ব্যক্তি নামাজে মারা গেল, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, জায়গার থেকে এটা কোন, আমি কি নিয়ে আসছি এটা পরের কথা, আপনি আমাকে নিয়ে আসছেন কোন জায়গার থেকে এটা কোন, কি অধিকার আছে না নাই? হ্যাঁ, ও ছিল কোথায়? কিসে? নামাজ কি? হায় হায়, আল্লাহু আকবার। নামাজ কি? নামাজ মুসাল্লি উনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথোপকথনে থাকে। নামাজি আল্লাহর কুদরতি পায়ে থাকে, পায়ে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। আর মাবন নামাজে যখন থাকবে, তখন থাকবে তো মুসল্লায় থাকবে, ঠিক না? কি নামাজ কিসে পড়ে? যায় নামাজে না? তো উনার তো বলতে পারবে আপনি আমাকে যায় নামাজ থেকে উঠায় নিয়ে আসছেন, আবার জিজ্ঞাসা করেন কি নিয়ে আসছি মানি। আর পুরুষ নামাজ পড়বে কোথায়? কোথায়? মসজিদ কার ঘর? আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছেন, তোর কি বলার অধিকার নাই আমাকে নিয়ে আসছেন কোত্থেকা? তা আল্লাহই তো বলবো আমার ঘরের থেকে নিয়ে আসছি। আপনার ঘরের থেকে যদি নিয়ে আসেন তো আর লাগে তো লাগে কি? তারপরও যদি কিছু লাগে, তাইলে আর আপনার ঘরের থেকে মইরা লাভ হইলো কি? কি আরে যুক্তি কি বলে? সত্য তো। উনার ঘরে মারা যাওয়ার পরেও যদি কিছু লাগে, কিছু যদি লাগে, তাহলে উনার ঘরে মইরা লাভটা কি? যেমন হাজি যখন এহরাম পরা মারা যায়, আল্লাহ রসুল বলছে ইয়াতি ইয়াউমাল কিয়ামতি মুলাব্বিয়ান, ও কিয়ামতের দিন কবর থেকে উঠবে তলবিয়া পড়তে পড়তে। তলবিয়া বুঝেন তো? হ্যাঁ, কি? তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠ, তুই দি তলবিয়া পড়স? তো আমি কোন জায়গার থেকে আইছি এটা জানিস না? আমি আসছি কোন জায়গার থেকে এটা তো জানোস? এটা জানোস না? তো ফেরেশতা আক্কা বাক্কা খাবে। আল্লাহ বলবে ঠিকই আছে তলবিয়া, কেননা ওরে এহরাম অবস্থায় নিয়ে আসছি। এহরাম অবস্থায় ও তো তলবিয়া পড়তে পড়তে আসবে। ও আর কি পড়তে পড়তে আসবে? ও দুনিয়াকে বুঝাইতে বুঝাইতে আসবে। হজ এখনো শেষ হয় নাই, জান্নাতে ঢুকা শেষ হবে। তো সত্য এটা। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো। আল্লাহ বলে যদি অস্তিত্বকে দিছি, ব্যক্তিত্ব লয়ে ঘুরতেছস, তোর ভিতরে ফুটাইছে কে? ব্যক্তিত্ব ফুটাইছে কে? কি জবাব দিবে? খোদার ওয়াস্তে আসে, আকল দিয়া কাজ নেন। রমজানটা পাওয়ায় দিছে, এটাকে জীবনের সর্বশেষ সুযোগ মনে করা কাজে লাগা। এই রমজান আমার জীবনের সর্বশেষ কি? রমজান না, সুযোগ কোন?
আমার পুরো জীবন গুছাইয়া নেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাত কামানোর জন্য সর্বশেষ সুযোগ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক করবেন। লাগান লাগান, তাহলে আফসোস করবেন। এর চেয়ে বড় আফসোস কেউ করবে না, কেউ করবে না। তাহলে এত বড় কথা বললাম না, বলতেন না আল্লাহ জিবরিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন মিলা বলতেছে, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইল, মাপ পাইল। সিজন পাইল, কিন্তু কিসের সিজন? মাপের সিজন। সর্বহারা ওই ব্যক্তি, রমজান পাইল, মাপ পাইল না, ও সর্বহারা। আপনি বলবেন আমাদের দেশে এখন আর সর্বহারা পার্টি নাই, আছে। যে রমজান পাইল, মাপ পাইল না, ও সর্বহারা। মাহরুম কুল্লাল মাহরুম, সর্ব ধরনের মঙ্গলের থেকে বঞ্চিত। মঙ্গলের সমুদ্রে ওকে ডুবাইয়া দিল, ওর গায়ে মঙ্গলের ছিটাও লাগে। রমজান পাইল, মাপ পাইল না, ও সব মঙ্গল থেকে বঞ্চিত। কোথাও মঙ্গলের চেহারা দেখবে না, না মৌতের সময় দেখবে, না কবরে দেখবে, না কিয়ামতের মাঠে দেখবে, না মিজানে দেখবে, না পলসেরাতে দেখবে, না জান্নাতের চেহারা দেখবে। ও মঙ্গল দেখবেই না। দোয়া কইরা, ও দোয়া কইরেও তো মঙ্গল ওর গায়ে লাগাইতে পারবে না। না মঙ্গল লাগতে হইল, ও মেরে দোস্ত কাঠে কি চুম্বুক লাগে? মনে হয় বুঝাইতে পারি। কাঠে লাগে না লাগে? লাগবো না? একটা এত বড় যদি আনি, একটা ট্রাক দিয়ে আইনা যদি লাগাই, লাগবো না? চুম্বুক কিসে লাগে? আপনার লোহা হইলে না দোয়া লাগবে। আপনি তো রমজান পায়া নিজেকে কাজে না লাগায় কাঠ বানায় দিয়েছেন, এখন আর চুম্বুক লাগবে না। খায়ের আলাদের দোয়া আপনার গায়ে লাগবে না। এটা কি বানাইতে চান নিজেকে? তাহলে তওবা করেন, কাজে লাগান। সারাদিন মসজিদে পড়া থাকেন, কত কামাইবেন? সারাদিন খালি কামাই 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 কামাই। যদি জিজ্ঞাসা করে এত নাক ডুগায় কামান কে লেগা? আরাম করার লেগা। কিন্তু যদি সকালে উঠে জিজ্ঞাসা করে আরাম ছেড়া যান কই? কামানের লেগা। কামানের যে জিগায় কামান কে লেগা? কয় আরামের লেগা। আরাম ছেড়া যান কই? কয় কামানের লেগা। কি বোঝেন আপনি? কি সকালে উঠা এই অর্গুমা থাকাটা যদি জান্নাত কামানোর জন্য হতো, কেমনি যে আমার জাতিরে বুঝামো বুঝতেছি। কোন জাদুও তো জানি না। যাক যতটুকু বুঝাইলাম, আপনারা যারা আছেন যদি আপনাকে বুঝে আসে, এইখান থেকে 10 জনও যদি কালকের থেকে তৈরি হয়, না আমি আর আমার সময়টা এক মুহূর্ত আমি অন্য কাজে লাগাবো না, বরং আমি সময়টাকে কাজে লাগায়। এখনো সুযোগ আছে, সহানুভূতির হাত বাড়ায়া দিয়া জান্নাত কিনে নিতে পারে। সহানুভূতি যে যত বেশি এই মাসে দেখাবে, দুই হাতে যে যত বেশি সহানুভূতি ছিটাবে, আল্লাহ তাকে তত বড় জান্নাত সুযোগ আছে। ছিটায় দেন, ছিটাইতে থাকেন, ছিটাইতে থাকেন, ছিটাইতে থাকেন। এটা তো মোহর মারা জায়গায় ছিটাইতে বলতেছি। অনেকে বললে আবার রাগ হয়ে যাবে। অনেকে ছিটায়, কিন্তু ওই জায়গা ছিটানেন না, ওটারে ঘুরাইয়া মুরাইয়া লাগাইয়া তারপরে ছিটাইতেছে। ঘুরাইয়া মুরাইয়া বুঝেন, ওটা ওই জায়গায় ফিট হয় না, ওটারে ঘুরাইয়া গাড়াইয়া ফিট করছে। কি হুজুরে বলছে,
ওটারে ঘুরায় গাড়ায় কি করছে? ফিট করছে। ফিট হওয়ার জায়গা না, ফিট হওয়ার জায়গা তো এইটা। রমজানে প্রত্যেক জাতা ব্যক্তি, প্রত্যেককে যাকে আল্লাহ সমর্থ দিছে, সে 2 হাতে রমজানে ছিটাবে। রমজানের পরে আবার আল্লাহর কাছ থেকে 2 হাত বইরা নিবে। আল্লাহ দেয়, ওদেরকে দেয়, যারা রমজানে ছিটায় না ওদেরকে দেয় আল্লাহ, ওদেরকে আল্লাহ দেয়, ওদেরকে আল্লাহ দেয়। জালেম হওয়া সত্য দেয়, জালেম হওয়া সত্য ওদেরকে দিতেছে, 2 হাতে আল্লাহ দিতেছে। এর লেগে ওরা, আপনি জানেন না ওরা রমজানে ছিটাইছে 2 হাতে, আপনি জানেন না, হয়তো আপনি জানেন না। আপনি কয়জনের খবর জানেন? আমার লোকে চলেন, আমি জানাই দিই মতো। আমি চিনি অনেক রমজান মাসে 2 হাতে খরচ করে। কি 2 হাতে খরচ করে। কিন্তু নাম শুনলে আপনারা করবেন দূর মিয়া, কার নাম, কাদের নাম বললেন? এরা তো সব এইখান থেকে ওইখান থেকে নিয়া টিয়া বড় লোক না। আল্লাহর ওয়াদা, রমজান মাসে তুমি যেরকম লুটাইবা আমার জন্য, তোমাকে এরকম ব্যাক করবে। তুমি জালেম হইলেও তোমাকে ফেরত দিবে, আল্লাহর ওয়াদা। কিন্তু আমরা তো লুটাইতে চাই। আপনি যে জেলি 10 পদ দিয়ে ইফতারি করেন, কয়দিন প্রতিবেশী খবর নিছেন? প্রতিবেশী কয় পদ দিয়ে ইফতারি করেন? আপনি ডেলি ভালো ভালো খান, কয়দিন আপনি খবর নিছেন প্রতিবেশীর যে ও কি খায়? নিজের কর্মচারীর খবর নিছেন? তুই বাড়ির যে কি দিয়ে সেহরি করস, ইফতার করস, সেহরিতে কি খাস, খবর নিছেন? দূরে তো যেতে হয় না, নিজেই বাজার করতেন। যাওয়ার সময় আসতে আসতে বলতেন 2 কেজি গোশত আনছি, তোর লেগা বাড়িতে লয়ে যাইছি, 4 দিন রাইখা খাইছি, দিচ্ছেন? রাস্তা দেখে তো করতে পারবো না, বলে দিতেছে। বড় সুযোগ, এই জন্যই বলছিলাম এই রমজানটাকে জীবনের শেষ সুযোগ বলে আল্লাহর পক্ষ থেকে সুযোগ মনে করা, পরে পুরা করি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। আগামী বছর যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পাইলাম তাহলে তো সুযোগটাকে কাজে লাগাইলে। এই জন্য হাদিসে আছে যে রমজানকে জীবনের শেষ সুযোগ মনে করা, কাজের মতো কাজে লাগাইলো, আগামী রমজানের 1 দিন আগেও যদি মারা যায় তো জান্নাতি। আমার কাছ থেকে হাদিস নেই, ও জান্নাতি, ও জান্নাতি। এই রমজানে কাজে লাগান, মা বাবার জন্য কাজে লাগান, আত্মীয় স্বজনের জন্য খুব লাগান, খুব পড়েন, খুব করেন। আরে 3 বার সূরা ইখলাস 70 খতম কোরআনের, 3 বার সূরা ইখলাস 70 খতম দেন না। একজনকে ডেলি 30 দিনকে 30 জন আত্মীয়কে দেন না, আপনার কাছে কমে যাবে? আপনার কাছে থাকবে, তারপরও পুরা থেকে যাবে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। আয় আল্লাহ, কোথায় বসলাম, কাদেরকে নিয়ে বসলাম, কোন পর্বে বসলাম, কোন মাসে বসলাম, আল্লাহ সবই তো আপনি জানেন। কেন বসলাম এটাও তো জানেন। ভিখারি হয়েই বসছি, বেশি কিছু চাই না মালিক, বেশি কিছু চাই না। আল্লাহ মেহেরবানি করে সুযোগটা পাওয়া দিচ্ছেন, এটা তো আপনার মেহেরবানিতে পাইছি।
নাইলে তো কত মানুষ কত রমজান থেকে এই রমজান পর্যন্ত দুনিয়াতে চলে গেছে। ডেলি যদি 5 লক্ষ